দেখো পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ, এই যে কর্মসংস্থানে বেরিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ কত শূন্যপদ 55,000 ফ্রন্ট পেজে দেওয়া আছে। কালকের এটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, কালকে দেখতে পাচ্ছ সমস্ত কিছু। আজকে কি কি তথ্য রয়েছে, কিভাবে পাওয়া গেছে, RTI অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্টের দ্বারা কিন্তু এটা পাওয়া গেছে। এই যে তথ্যটা কিন্তু পাওয়া গেছে, এমনি এমনি পাওয়া যায়নি। আর জানোই তো সুনামধন্য যে আমাদের এখন বর্তমানে কর্মসংস্থান সমস্ত নিউজই প্রায় দেয়। তো আজকে কি কি ঘটনা ঘটেছে, কি জন্য 55,000 বিজ্ঞপ্তি বেরোবে এবং তার মধ্যে থেকে সবার প্রথমে কত বেরোবে, সমস্তটাই আজকে ভিডিওতে আলোচনা করব। মানে এখানে যা যা RTI এর মাধ্যমে উঠে এসেছে সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে আজকে দেখাবো। দেখো যে দেখতে পাচ্ছ একদম ফ্রন্ট পেজে পুলিশের শূন্যপদ 55,000, মানে বুঝতে পারছো এখন থেকে যদি প্রিপারেশন না নাও তোমরা যারা পুলিশ হতে চাইছো তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে। তাই এখন থেকে তোমরা প্রিপেয়ার হয়ে যাও, কারণ তোমাদের অঙ্কটা এখন থেকে শুরু করে দাও। তার জন্য বাদবাকি সমস্ত বিষয়টা আমি বলবো এক এক করে। চলো আগে মেন কথা হচ্ছে এখানে যা যা বিষয়টা রয়েছে সেটা তোমাদেরকে প্রথমত বলি। এবার এই যে শূন্য পদ 55,000, মানে বুঝতে পারছো 55 থেকে 60,000। চলো এক এক করে পুজোর আগেই তোমাদেরকে এক এক করে বলে দেবো। পুজোর আগেই 20,000-এর বেশি শূন্য পদে নিয়োগ হবে, কিন্তু সবার প্রথমে মাথায় রাখো পুজোর আগে 20,000-এর উপর বেশি শূন্যপদ নিয়োগ হবে। দেখো রঞ্জিত ঘোষ কলকাতা, দেখো কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল আর কনস্টেবল প্লাস SI, ঠিক আছে, সাব ইন্সপেক্টর পদে প্রায় 20,000-এর বেশি শূন্যপদ পূরণ করা হবে পুজোর আগেই। তার মানে বুঝতে পারছো এখন থেকে প্রিপেয়ার যদি না হয় সমস্যার মধ্যে পড়ে যাবে। কিভাবে জানা গেছে, RTI রাইট টু ইনফরমেশন, ঠিক আছে, এর রিপোর্ট অনুযায়ী কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের, মানে এটা ভুলভাল কোনো তথ্য না, এইটুকু প্রমাণ তোমরা পেয়ে গেলে, ঠিক আছে, যে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের এ পর্যন্ত প্রায় 55,000 থেকে 60,000-এর মতো শূন্যপদ আছে। মানে বুঝতে পারছো শূন্যপদ আরও বেশি হবে, কম হবে না, এটা মানে এই অনুযায়ী 55 থেকে 60,000 তোমরা কিন্তু শূন্যপদ তোমাদের কিন্তু এখানে আছে। এছাড়াও আবগারি দপ্তরে প্রায় 7 বছরে কোনো নিয়োগই না হয় সেক্ষেত্রেও কিন্তু কয়েক হাজার তোমাদের কিন্তু শূন্যপদ এখানে রয়েছে। মানে বুঝতে পারছো, মানে যেটা কিনা আবগারি দপ্তর মানে এক্সাইজ কনস্টেবল যেটা আর কি, ঠিক আছে, সেখানেও 7 বছর ধরে কোনো বিজ্ঞপ্তি নেই। তো সেই কারণের জন্য কিন্তু সেখানেও কয়েক হাজার বিজ্ঞপ্তি কিন্তু মানে রয়েছে। এবার দেখো মানে অল টোটাল মানে বুঝতে পারছো কত ভ্যাকান্সি এখানে বেরোতে চলেছে। আমাদের যে মানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললো জানান, যে পুলিশের কর্মী সংকট, প্রচুর সংকট, ঠিক আছে, সেই কারণের জন্য কী সমস্যা হচ্ছে বলে দিচ্ছি। দেখো পুলিশের কর্মী সংকট মেটাতে পুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্র বাহিনী থাকবে। তার মানে বুঝতে পারছো কত পরিমাণে সংকট ছিল বলেই সিভিকদের মানে যুক্ত করা হচ্ছিল। মানে আগের সরকারে সিভিক নিয়েই কাজ মিটিয়ে দিচ্ছিল, আর বাদবাকি টাকা এদিক সেদিক নিজের মানে দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় দুর্নীতির যে কেসগুলো আর কি। বাদবাকি নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাবে। তো কেন্দ্র বাহিনী থাকতে হচ্ছে, কিছু করার নেই, কারণ পুলিশের সংকট। তার জন্যই পুলিশের সংকট মেটাতে বিপুল পরিমাণে কিন্তু একটা ভ্যাকান্সি আসবে। তোমরা যদি ভালো করে প্রিপেয়ার নাও অল্প কাটাবে চাকরি পেয়ে যাবে, একটু ভালো করে পড়াশোনা করলে অল্প কাটাবে চাকরি, কারণ এত পরিমাণে ভ্যাকান্সি বের হলে প্রচুর সংখ্যক কিন্তু পেয়ে যাবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, ঠিক আছে। আর কি কি এখানে রয়েছে দেখো, কেন্দ্র বাহিনী এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে, পুজো পর্যন্ত, তার আগে কিন্তু মিটিয়ে দেবে। মোতায়েনে থাকবে ও পুজোর মধ্যেই পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে 20,000 শূন্য পদে নিয়োগ করা হবে, বুঝতে পারছো। অন্যদিকে পুলিশ কনস্টেবল পদে 15 বছর চাকরি হলেই 15 বছর তোমাদের যদি চাকরি হয় হলেই ওই পুলিশ কর্মীকে নিজের জেলায় যাতে পোস্টিং দেওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু করা হবে। আর তোমরা ইতিমধ্যে জেনে গেছো 7th পে কমিশনে কিন্তু এখন যা স্যালারি তার প্রায় ডবল হয়ে যাবে। মানে বুঝতে পারছো, প্রিপেয়ার হও, এখন থেকে প্রিপারেশন নাও। আর কিভাবে প্রিপারেশন নেবে সমস্ত কিছু অবশ্যই তোমরা একটা কাজ করো, তোমরা যারা চাইছো সঠিকভাবে প্রিপারেশন নিতে চাও, মানে সমস্ত বিষয়টা গাইড করার জন্য, যেহেতু আমি দীর্ঘ 8-10 বছর থেকে এই লাইনে রয়েছি, পড়াচ্ছি, ঠিক আছে, অঙ্কটাকে তোমাদেরকে শেখাই। তোমরা একটা কাজ করো, সবাই এই গ্রুপে যুক্ত হয়ে যাও। কমেন্ট বক্সে কমেন্ট দেওয়া থাকছে, আমি মানে আর কি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি এবং কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে রাখছি। সেখানে তোমরা কী করো, লিঙ্কে ক্লিক করে স্পেশাল যে গ্রুপে সেখানে যুক্ত হয়ে যায়, সেখানে আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে গাইড করবো, ঠিক আছে। তোমরা যারা হতে চাও তো সেখানে যুক্ত হয়ে যাও। এবার সেখানে ফ্রিতে মক টেস্টও দেবো তোমাদের। আমি সবসময় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমি ফ্রিতে মক টেস্ট দিই। এটা আমি যেরকম তোমাদের WBSSC গ্রুপ সেম গ্রুপটি ফ্রি মক টেস্ট দিয়েছি। প্রচুর সংখ্যক ভাই বোন তোমরা কিন্তু অবশ্যই অনেক প্রচুর নাম্বার পেয়েছো, ঠিক আছে, 90% উপর নাম্বার পেয়েছো। তো যাই হোক, সেক্ষেত্রে ফ্রি মক টেস্ট তোমাদেরকে দেবো, সেই সুব্যবস্থা আমি সবসময় করি তোমার প্রতি বছর আর কি, যে রিকমেন্ডই হোক না কেন। তো সেক্ষেত্রে মানে আর কি নজর দেওয়া হচ্ছে। এবং কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের
যে কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের নিয়োগ পরীক্ষা বর্তমান পরিস্থিতি যেটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি দেখো কী কী ঘটনাটা ঘটে রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ 2024 সালে কনস্টেবল পদের চূড়ান্ত ফল কিন্তু এখনও বের হয়নি। দেখো দ্বিতীয় পাতায় যে বিষয়টা রয়েছে সেটা তোমাদেরকে মানে আর কি স্ক্রিনশট আমি দিয়েও রাখছি যাতে করে তোমরা বুঝতেও পারো বিষয়গুলো, ঠিক আছে। দেখো ব্যাপারটা হচ্ছে কি যে এখনও কিন্তু বেরোয়নি যে শূন্য পদগুলো, মানে আর কি রেজাল্ট বেরোয়নি এক কথায়। এই পদে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক এবং ইন্টারভিউ সমস্ত কিছু হয়ে গেছে তোমরা জানো, ঠিক আছে। প্রায় 21,000 ইন্টারভিউ দিয়ে রেখেছে এরকমভাবে, 21,000 মানে কনস্টেবল থেকে শুরু করে এসআই থেকে শুরু করে বিভিন্ন ধরনের টোটাল মিলিয়ে পুলিশের পদের যা যা পুলিশের পদে 21,000 কিন্তু এখানে ইন্টারভিউ দিয়ে রেখেছে। এগুলো সবাই কিন্তু নিয়োগ শুরু হয়ে যাবে, ঠিক আছে, কিছুদিনের মধ্যেই। এবার দ্বিতীয়ত কলকাতা পুলিশ 2024 সালের কনস্টেবল পদে লিখিত পরীক্ষার ফল কিন্তু এখনও বেরোনি, সেটা বেরো করবে। এর পাশাপাশি কলকাতা পুলিশ 2023 সালে সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার ফলও এখনও বেরোনি, সেটাও বেরোবে। তারপর পশ্চিমবঙ্গ পুলিশ 2024 সালের সাব ইন্সপেক্টর পদের ফলাফলও কিন্তু এখনও বেরোয়নি। পশ্চিমবঙ্গ পুলিশ এবার এক কথা এটুকুই বলবো, শুভেন্দু অধিকারী মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যিনি বলেছে খুব দ্রুত কিন্তু স্বচ্ছতার সাথে সমস্ত কিছু কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাই এখন থেকে তোমরা সবাই প্রিপেয়ার হয়ে থাকো, প্রচুর পরিমাণে ভ্যাকান্সি কিন্তু বের হবে। এর পাশাপাশি আরও একটা জিনিস ভালো করে খেয়াল করে তোমাদের একই সাথে দেখিয়ে দিচ্ছি, নাহলে পরে আবার সময় থাকবে না। পঞ্চায়েতে এখানে পঞ্চায়েত দেখো, প্রথমে দেখো পঞ্চায়েতে 6,500 ভ্যাকান্সি, এটাও কিন্তু আসতে চলেছে। আর বিশেষ করে পঞ্চায়েতের ক্ষেত্রে আমি স্পেশাল একটা গ্রুপ বানিয়ে দিচ্ছি, ওখানে শত শত ভাই বোন যুক্ত হয়ে গেছে রীতিমতো, কারণ আমি ফ্রি মক টেস্ট সবসময় দেওয়ার চেষ্টা করি, সবসময় দিই। ওখানে এই গ্রাম পঞ্চায়েতে যে গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে 5,500 ভ্যাকান্সি যে রয়েছে সেখানে ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে মক টেস্টটা দেবো। মক টেস্ট অন্য কিছু ভেবে নিও না, কিন্তু মক টেস্ট যেগুলো মক টেস্ট ফ্রিতে দেবো, তার পাশাপাশি অনেক কিছু ফ্রিতে পাবে, সেখানে সবাই যুক্ত হয়ে যাও। কারণ আমি ফ্রিতে আমার নিজের টাকা পয়সা খরচ করে সেখানে কিন্তু সমস্ত জিনিসটা আমি প্রোভাইড করি, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। আর বাদ বাকি ওই যে কোর্সের মধ্যে কি থাকে, কোর্সের মধ্যে থাকে মানে ফ্রি, তোমাদের মক টেস্ট তো থাকবে ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে, কিন্তু কোর্সের মধ্যে অঙ্কটা তোমরা যদি চ্যাপ্টার ভিত্তিক ভালো করে শিখে নিতে চাও তাহলে অবশ্যই শিখতে পারো। আমাদের কাছে যোগাযোগ করতে, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, কোনো অসুবিধা নেই, আমি সমস্ত বিষয়টা বুঝিয়ে তোমাদেরকে গাইডও করে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে টোটাল বিষয়টা তোমাদের যেটা বিষয় জানাচ্ছিল, পুলিশের শূন্যপদ ব্যাপক পরিমাণে আসবে, বিপুল পরিমাণে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। তাই এখন থেকে প্রস্তুতি না হলে কিন্তু মানে কি বলবো, ফাঁকা মাঠেটাও গোল দিতে পারবে না। ফাঁকা মাঠেও যদি গোল দিতে চাও তাহলে এখন থেকেই প্রিপেয়ার হতে হবে, এখন থেকে সঠিকভাবে প্রস্তুতি, কী বই পড়াশুনো করতে হবে, কী করতে হবে, কোন বই কেনা উচিত, কোন বই কেনা উচিত নয়, কোনটা পড়লে তুমি ভালো স্কোর পাবে, কোনটা না পড়লে তুমি অসুবিধার মধ্যে পড়বে, কোনগুলিকে ইগনোর করতে হবে, কোনগুলি ভালো করে পড়ে নিতে হবে। হ্যাঁ, চাকরির পরীক্ষাতে কোনগুলি আমি পড়বো না সেই জিনিসটা জানাটাও খুব প্রয়োজন। আর কোন জিনিসটাকে পড়বো ওই সিলেবাসগুলি জানাটাও খুব প্রয়োজন। কোন বইটাকে চুজ করলে আমার সবথেকে ভালো হবে পুলিশের চাকরি পরীক্ষাতে, সেগুলি যদি সমস্ত কিছু জানতে চাও তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, প্লাস ওই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু সমস্ত বিষয়টা তোমরা কিন্তু জেনে যাবে, ঠিক আছে। ওই বন্ধুদের সাথে সমস্ত গ্রুপ স্টাডিও করতে পারবে, সেখানে অসুবিধার কোনো না, সুবিধা অসুবিধা সমস্ত বন্ধুদের সাথে আলোচনা করতে পারবে, প্লাস কোনো কিছু বেঁধে গেলে সেখানে গ্রুপ স্টাডি করে নিতে পারবে, সমস্ত ব্যবস্থা থাকছে এক কথায়, ঠিক আছে। তাহলে সবাই এরকম যদি সুযোগ সুবিধা পেতে চাও, সম্পূর্ণ দায়িত্ব সহকারে মানে আর কি সমস্ত কিছু তোমাদেরকে বলবো, সমস্ত রকমভাবে গাইড করবো। তাই অবশ্যই এই দুটো লিঙ্ক দেওয়া থাকছে গ্রুপে, সেই যেটা তোমার ইচ্ছা, একটা দেওয়া থাকবে পঞ্চায়েতের ফ্রি মক টেস্ট, প্লাস তোমাদের পুলিশেরও ফ্রি মক টেস্ট দেবো, কোনো অসুবিধা নেই, সবাই যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত অপরচুনিটি কিন্তু সেখান থেকেও পাবে, ঠিক আছে। বাদবাকি ইনফরমেশন যা যা আপডেট আসবে পরবর্তীকালে সেটাও তোমাদেরকে বলে দেবো। আর তোমরা যদি এরকম ধরনের আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে, পরবর্তী যা যা আপডেট অবশ্যই তোমাদের সামনে বলবো, ঠিক আছে। তাহলে ভিডিওটি এর হলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। আর অবশ্যই বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দাও।